শফিক জেল থেকে ছাড়া পেলে শফিকের সঙ্গে আমি ভিডিও করব। আবে শফিক জেল থেকে বেরিয়ে তোর মুখে মুতে দেবে, বুঝলি? মুতে দেবে তোর মুখে। আর তারা আর শফিক যে আবার মিলে যাচ্ছে, এইটাই কিন্তু আমার ইচ্ছা ছিল যে ওরা মিলে যাক। আবে ফেমাস তুই আমাকে কি করবি রে? আই ফেমাস আমি তোকে করছি প্রমাণ সহ। তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার তোমাদেরকে ভেরি গুড নিউজ দিতে চলেছি। সেটা কি? শফিকের নামে যে কেসটা ছিল সেই কেসটা তুলে নিয়েছে শফিকের শ্বশুর বাড়ির লোকেরা। আর আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে শফিককে খুব শীঘ্রই জামিন করে দেওয়া হবে। আর শফিককে হেল্প করছে রবিউল দা, এটা তোমাদেরকে বলেছিলাম। রবিউল দা তো হেল্প করছেই। শফিকের নামে যারা কেস করেছিল শফিকের শাশুড়িরা, শফিকের কেস শফিকের শাশুড়িরা তুলে নিচ্ছে। কেন তুলে নিচ্ছে, কি কারণ, আজকের ভিডিওটায় তোমরা ডিটেলস সবকিছু জানতে পারবে। শফিকের শাশুড়িরা তো কেস তুলে নিচ্ছে, তো কেস তুলে নেওয়ার পরে শফিক কি ওই মেয়েকেই বিয়ে করবে? মানে তারাকে কি শফিক বিয়ে করবে? আর শফিক পল্লীগ্রাম টিভিতে ফিরে যাবে নাকি যাবে না সেটাও তোমরা জানতে পারবে। আর তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছো যে রুবেল আমাকে নিয়ে ভিডিও করছে, আমি নাকি ওর নামে মিথ্যা বদনাম দিয়েছি। আসলেই কি আমি মিথ্যা কথা বলেছি নাকি ও মিথ্যা বলছে সেটাও তোমরা জানতে পারবে আজকের ভিডিওটায়, যে আসল ঘটনাটা কি। তো তোমাদের বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর সবকিছুই তোমরা বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইজ রুবেলের মুখোশটা একটু পরে খুলছি, আগে বলে নি যে শফিকের শ্বশুর বাড়ির লোক কেসটা কেন তুলে নিচ্ছে। আসল ঘটনা হচ্ছে যে শফিক নাকি ওই মেয়েকেই বিয়ে করবে, মানে তারাকে। দেখো গাইজ পরে কি হবে আমি কিন্তু জানি না, এতটুকু খবর আমার কাছে এসেছে যে শফিক ওই মেয়েকেই বিয়ে করবে আর সেই কারণেই ওর নাম থেকে কেসটা তুলে নিচ্ছে। অ্যাকচুয়ালি এই শফিকের বাড়ি থেকে আর তারার বাড়ি থেকে একটা মীমাংসা হয়েছে। আর সেই মীমাংসাতে যে কথাগুলো হয়েছে, মানে শফিকের বাড়ির লোক, শফিকের আব্বা, তারপরে শফিকের কাকারা, এনারা সবাই তারার বাড়িতে গিয়েছিল। তারার বাড়িতে গিয়ে শফিকের আব্বা ভুল স্বীকার করেছে। হ্যাঁ গাইস, ভুল স্বীকার করেছে যে আমরা অনেক ভুল করেছি তোমার মেয়ের সঙ্গে এই ব্যবহারটা করে। আর এই ব্যবহারটা করেছি আমরা কিছু মানুষের ভুল বোঝানোতে। তারা আমাদেরকে ভুল বুঝিয়েছে, তোমার মেয়ের নামে তারা উল্টো পাল্টা বলেছে। কি বলেছে? যে ওই মেয়ে ভালো না, ওই মেয়েকে ডিভোর্স করাও, হ্যান ত্যান, এইসব তারা ভুল বুঝিয়েছে। আর ভুলটা বুঝিয়েছে রুবেল। হ্যাঁ বন্ধুরা, রুবেল। তো যাই হোক, এখন শফিকের আব্বা যে কথাগুলো বলেছে যে আমরা তোমাদেরকে 3 লাখ টাকা দেবো এই তোমাদেরকে এত হেনস্থা করার জন্য, তোমাদের সঙ্গে এই খারাপ ব্যবহার করার জন্য, আর তোমার মেয়েকে আমরা বউ হিসেবে বাড়িতে নিয়ে যেতে চাই। কিন্তু তারার মা বলেছে যে না, তোমরা আমার মেয়েকে বৌমা হিসেবে যেহেতু নিয়ে যাবে, তাহলে আমরা টাকা নিয়ে কি করব? আমাদের টাকার দরকার নেই। আমার মেয়ে যদি তোমাদের কাছে সুখে থাকে, আমাদের কাছে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? এই কারণে শফিকের শ্বশুর বাড়ির লোক শফিকের নামে যে কেসটা করেছিল সে কেসটা তারা তুলে নিয়েছে। তো গাইজ এটা হচ্ছে আসল ঘটনা। আর রুবেল, তুই যে বলছিস যে শফিক জেল থেকে ছাড়া পেলে শফিকের সঙ্গে আমি ভিডিও করব। আবে শফিক জেল থেকে বেরিয়ে তোর মুখে মুতে দেবে, বুঝলি? মুতে দেবে তোর মুখে। ভিডিও করার আশা করছিস? কি হয় দেখ, তোর আসল মুখোশটা আমি খুলে দেবো পরের ভিডিওতে।